আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স কুকিং ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিদ্ধ আলু ও ডিমের তরকারি। তার জন্য আমি একটি বলে কিছু আলু কুচি করে নিয়েছি। আমি এই আলু কুচি মরিচ ও পেঁয়াজ দিয়ে হাতে ও লবণ দিয়ে হাত দিয়ে একটু চটকে নেব। এভাবে চটকিয়ে হলুদ করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেব দুটি ডিম কাটা আগে থেকে ফেটে রেখেছিলাম। এখন এটিকে আমি এভাবে ভালো করে ডিম আলু একসাথে ফেটে নেব। কিছুক্ষণ এভাবে ফেটে নিয়ে এটিকে এখন আমি রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানটি আমি ভালো করে গরম করে নেব। আমার প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রেগুলার রান্নার তেল, তেলটা গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে আসলে এখন ডিমটা আমি ছেড়ে দেব। ডিমটা ছেড়ে দিয়ে এভাবে চারপাশ দিয়ে আস্তে আস্তে বসিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটি কমিয়ে দিতে হবে। এখন আমি এটিকে উল্টে নিব। আমি এটিকে একটি প্লেট দিয়ে উল্টে নিয়েছি। আমি এখন ঢাকনা আবার দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে অপর পিসটাও এভাবে ভেজে নিব। ডিমটাকে এখন আমি নামিয়ে নিব। এখন আমি 6 থেকে 7টি মরিচ ভেজে নেব।
মরিচ ভেজে নিয়েছি। এখন এটিকে আমি একটু বেটে নিব। আমি আগে থেকে 4 থেকে 5টি আলু সিদ্ধ করে এটিকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মরিচ ভেজে ছেঁচে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি ভালো করে মেখে এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে ভালো মেখে নিচ্ছি। আমারটা মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিছুটা আদা বাটা দিয়ে এখন আমি নেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দেব লবণ, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়া মশলা, দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটিকে এখন ভালো করে নেড়ে নেব। আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণে পানি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে আসলে উপর দিয়ে তেল ছেড়ে দেবে। আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু।
আমি এর সাথে আর কিছুটা পানি অ্যাড করব। এভাবে কিছুক্ষণ আমার এই তরকারির ঝোলটা হতে থাকবে। আমার তরকারিটি বলক উঠে হচ্ছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম পিস করে কেটে রেখেছিলাম, সেই ডিমগুলি দিয়ে দেব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এভাবে তরকারিটি আমার হতে থাকবে, যতক্ষণ ঘন হয়ে আসবে ততক্ষণ আমি রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার জন্য সুন্দর তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং তরকারির স্বাদও চেঞ্জ হয়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখন এটিকে আমি একটু নেড়েচেড়ে দিব। আমার তরকারিটি প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিটি নামিয়ে নেব। আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখুন আমার তরকারিটি দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সিদ্ধ আলু ও ডিমের তরকারিটা আপনারা রুটি দিয়ে কিংবা ফুলকো লুচি অথবা ভাত দিয়ে যে কোনোভাবে খেতে পারবেন। আমার চ্যানেলটি আপনারা বেশি করে শেয়ার ও লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।